যে দেখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে। তৃণমূল সরকার কাকে দায়িত্ব দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় আলিয়ার দায়িত্বে একজন নটোরিয়াস ক্রিমিনালকে, হ্যাঁ, কুখ্যাত খুনি আসামিকে। সেই আলিয়া একটা পবিত্র জায়গাতে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে সেখানে ছাত্রছাত্রীরা তারা আক্রান্ত হচ্ছে সেই আলিয়াতে। মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করার জন্যে আমরা তো বাংলার মানুষ জানি ও শওকত মোল্লা না, শয়তান মোল্লা, বাট আস্ত শয়তান, মানে ইবলিশের বড় ভাই। ইবলিশ শয়তানও অতটা শয়তান না আমার মনে হয় যতটা শওকত মোল্লা শয়তান। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আপনারা জানেন আলিয়াতে দায়িত্ব পেয়েছেন শওকত মোল্লা। সেই শওকত মোল্লাকে নিয়ে আজকে আলাপ আলোচনা কেন বলছি জানেন? ভাঙড়, তাহলে শওকত মোল্লা যখনই আলিয়াতে দায়িত্ব পেল তাহলে ভাঙড় পবিত্র জায়গা ছিল, তাহলে শওকত মোল্লা আসার পরে এই গুন্ডামিটা ভাঙড়ে তুলে ধরেছে, এমনই কিন্তু বার্তা বারংবার বললে ভুল হবে না। এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন আইএসএফের ছাত্র সংগঠনের অবজারভার, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আলিয়াতে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরেই আবারও সেখানে ধুমধুমার পরিস্থিতি বা আতঙ্কে বা স্টুডেন্টরা আতঙ্কে আছে বা তারা আক্রান্ত হয়েছেন শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরেই। তাহলে কি শওকত মোল্লা সেই ভাঙড় বিধানসভাতে এসেছিল, তারপরে একাধিক মা বোনেদের কোল খালি হয়েছিল। সেই আলিয়া একটা পবিত্র জায়গাতে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে সেখানে ছাত্রছাত্রীরা আগামী দিনে যারা ভবিষ্যৎ তাদের উপরে তারাই আক্রান্ত হচ্ছে সেই আলিয়াতে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে। এই মুহূর্তে আইএসএফের ছাত্র সংগঠনের অবজারভার আমার পাশে দাঁড়িয়ে আছে, তিনি কি বার্তা জানাচ্ছেন এবং আগামী দিন ঠিক কখন থেকে আন্দোলন শুরু হবে বা কোন দিনে আন্দোলন তৈরি হচ্ছে এই শওকত মোল্লার মতো নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে, যারা আলিয়ার নামটাকে বদনাম করার চেষ্টা করার জন্য সেই আলিয়াতে দায়িত্ব দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে কীভাবে আন্দোলন তৈরি করে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আইএসএফ বাংলার পর্দায়। শওকত মোল্লা আলিয়াতে দায়িত্ব পাওয়ার পরে একটা মানুষের মধ্যে ক্ষোভ উঠে আসে শওকত মোল্লার নাম শুনতে, কি বলবেন? দেখুন, আপনি শওকত মোল্লার নাম করলেন, আমরা তো বাংলার মানুষ জানি ও শওকত মোল্লা না, শয়তান মোল্লা, বাট আস্ত শয়তান, মানে ইবলিশের বড় ভাই। ইবলিশ শয়তানও অতটা শয়তান না আমার মনে হয় যতটা শওকত মোল্লা শয়তান। কেন আপনাকে এই কথাগুলো বলছি? যে দেখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে, স্বাধীনতার পূর্বে থেকে এই বিশ্ববিদ্যালয় রান করছে। সেই প্রাচীন ঐতিহ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করার জন্যে পশ্চিমবঙ্গের অনেক সংখ্যালঘু নেতৃত্ব ছিল, তৃণমূলেরই অনেক শিক্ষিত এমএলএ ছিল, আইপিএস ছিল, বড় বড় প্রফেসর ছিল, তাদেরকে দায়িত্ব না দিয়ে তৃণমূল সরকার কাকে দায়িত্ব দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় আলিয়ার দায়িত্বে একজন নটোরিয়াস ক্রিমিনালকে, হ্যাঁ, কুখ্যাত খুনি আসামিকে, যে ডাইরেক্ট বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় জীবনতলায় বাসস্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস, বোম মারিস। তো এই বোম বাঁধা, বোম মারা লোক যার সার্টিফিকেট খুদ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে, আলিয়া বিশ্ববিদ্যালয়কে, শিক্ষা ব্যবস্থাকে, সংখ্যালঘু শিক্ষাকে কোন দিকে রান করাতে চাইছে সেটা এই সিদ্ধান্তে আরও বাংলার মানুষের কাছে পরিষ্কার। আরও আমি বলছি যে পশ্চিমবঙ্গের পক্ষে বিপক্ষে বিষয় নয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাই তাহলে আলিয়ার প্রাক্তনী হিসাবে এমএলএ নওশাদ সিদ্দিকীকেও দায়িত্ব দিতে পারতেন, শিক্ষা ব্যবস্থার স্বার্থে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের স্বার্থে। আরও অন্যান্য যে সমস্ত প্রফেসর বা যা উচ্চশিক্ষিত রয়েছে 2-4 জন, ওদের তো শিক্ষিত সেই রকম কেউ নেই। 110 জন এমএলএ আছে যারা মাধ্যমিকের গণ্ডি পার করতে পারেনি, তার মধ্যেও যে কটা আছে কানার মধ্যে একটু ঝাপসা, সেইগুলোকেও তো দায়িত্ব দিতে পারত। তাহলে সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপর একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কাকে দিচ্ছে? নটোরিয়াস ক্রিমিনালকে। ছাত্রছাত্রীরা, ওখানকার স্টুডেন্টরা তারা রীতিরকমভাবে বিক্ষোভ দেখাচ্ছে। তার রাতের বেলায় আমরা কি দেখলাম? আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রর ওপর তৃণমূল ছেলেদের, তৃণমূলের বহিরাগত দিয়ে এই মোল্লারা ঝামেলা পাকিয়ে কার নাক ফাটিয়েছে, কার পায়ে আঘাত করেছে। ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা করাতে আমরা রাত 2টো পর্যন্ত তাদের সঙ্গে ছিলাম। তাহলে যে শওকত মোল্লা ভাঙড়ে আসার পরে একাধিক লাশ মায়ের কোল খালি হয়েছে,
সেই শওকত মোল্লাকে আলিয়াতে দায়িত্ব দিল, তারপরে আবার সেই আলিয়া উত্তপ্ত হয়ে উঠলো। একটা পবিত্র জায়গা শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে একটা আতঙ্ক ছড়িয়ে উঠছে, বা সেখানেও কি কোনো মায়ের কোল খালি হতে পারে? এই যেভাবে আক্রান্ত হচ্ছে ছাত্রীরা কি বলবেন? দেখুন, ক্রিমিনালের কাজ হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা। বলে ঢিকি স্বর্গে গেলেও ধান ভানে, একটা কথা আছে, ঢিকি স্বর্গে গেলেও ধান ভানে। তো ঢেকির কাজ যেটা ঢেকি করবে। তো অনুরূপভাবে এই শওকত মোল্লাকে যদি স্বর্গেও পাঠিয়ে দেন, সেও ঝামেলা লাগাবে, সেখানে চেষ্টা করবে সেখানেও যদি ঝামেলা লাগানো যায় বা কোনো বিষয়ে কাউকে মারা আঘাত করা যায়। তো যার কাজই হলো একদম রাজনীতির প্রথম জন্ম থেকে আমরা দেখেছি 2011-র আগে থেকে যার কাজই হলো বোম মারা, বোম নিয়ে কারবার, গুলি বন্দুক নিয়ে কারবার, মানুষ মারার রাজনীতি, তাকে যদি আপনি কলম ধরিয়ে দেন, সে কলমের কালি আর বেরোবে না, সে কলমে কালি বেরোবে না, বরং রক্ত বেরোবে। তাই আজকে দেখলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্ট, তাদের নাক দিয়ে কারো রক্ত বেরিয়েছে, কারো মাথা পেটে রক্ত বেরিয়েছে। তাহলে এই ঘটনা দায়িত্ব পাওয়ার 36 ঘন্টা অতিক্রান্ত হয়নি, দায়িত্ব পাওয়ার 3 দিন অতিক্রম হয়নি, আলিয়াতে এরকম ঘটনা ঘটছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু শিক্ষাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে ভাবতে হবে সংখ্যালঘু ভাই বোনদেরকে। আপনাদের কি প্রতিবাদ থাকবে যে আলিয়ার মতন পবিত্র জায়গাতে শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে, বা শওকত মোল্লার নামটাই চর্চা হচ্ছে, তারপরে এতবার যে হাঙ্গামা, এই যে আপনাদের কি প্রতিবাদের পাল্টা অ্যাকশন কি নিচ্ছেন আইএসএফের পক্ষ থেকে? শুনুন, স্টুডেন্ট বা আইএসএফের ছাত্র সংগঠন, শুনুন, আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, আলিয়া যেদিন ঝামেলা হয়, যেদিন ওই ছেলেগুলোকে মারে, সেদিনও স্টুডেন্ট ফ্রন্ট এবং স্টুডেন্ট ফ্রন্টের দায়িত্বে অবজারভার হিসাবে আমি নিজে মেডিকেল কলেজে উপস্থিত ছিলাম রাত 2টো পর্যন্ত। হ্যাঁ, অন রেকর্ড মিডিয়ার সামনে বলছি, আমরা এই লড়াইয়ে, দুর্নীতির বিরুদ্ধে, আমরা এই লড়াইয়ে ন্যায়ের প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা ছিলাম, সে রাতেও ভবিষ্যতেও থাকব। আর এইভাবে জানিয়ে দিতে চাই বাংলার মানুষকে যে এই ক্রিমিনালদেরকে দায়িত্ব দিয়ে যদি মনে করেন আলিয়াকে উত্তপ্ত করব, আলিয়ায় বিশৃঙ্খলা ঘটাবো, আমরা পশ্চিমবঙ্গের সাধারণ যারা আলিয়ার প্রাক্তনী তারা কিন্তু এটা মেনে নেব না। বৃহত্তর প্রতিবাদে যাব, যতক্ষণ না শওকত মোল্লাকে সেখান থেকে বার করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াইয়ে আছি, ছিলাম, থাকবো। আলিয়ার ছাত্ররা বলছে শওকত মোল্লাকে ঢুকতে মানে এমন একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে। অবশ্যই একটা শিক্ষাঙ্গনে একটা ক্রিমিনালের কাজ কি? একটা শিক্ষাঙ্গন, সেখানে একজন শিক্ষিত মানুষের বস, সেখানে একজন শিক্ষিত মানুষের দ্বারা শিক্ষা হবে। একটা কথা বলেন তো, আলিয়ার অডিটোরিয়াম হলে একটা বড় প্রোগ্রাম হচ্ছে, ছাত্রছাত্রীরা বসে আছে, শওকত মোল্লাকে বক্তব্য দিতে বলা হলো, বলেন 10 মিনিট বক্তব্য দেওয়ার ক্ষমতা আছে ওর স্টুডেন্টদের সামনে? তার যে বেসিক নলেজ লাগে একজন সাধারণ চাকরি প্রার্থী, সাধারণ শিক্ষার্থীর সামনে যে ভাষা ব্যবহার করতে হয়, ওই ভাষা শওকত মোল্লা কোনোদিন শিখেছে? জানে সে ভাষা? কাল যদি একটা ওপেন ফোরাম আলোচনা হয় যে স্টুডেন্টরা শওকত মোল্লাকে প্রশ্ন করবে আর শওকত মোল্লা তার উত্তর দেবে, ওর ক্ষমতা আছে? ওই ক্রিমিনালটার ক্ষমতা আছে উত্তর দেওয়ার? নেই, সে শিক্ষা তো নেই পেটে। তাই বারবার বলছি, আলিয়াতে যদি শওকত মোল্লা থাকে, পেন দিয়ে কালি বেরোবে না, রক্ত বার করবে ও। তাই ওই শওকত মোল্লাকে যত দ্রুত সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় না সরালে আমাদের লড়াই চলছে, চলবে।